সর্ব অবস্থায় যে জিনিসটা নারীর প্রতি ফরজ বা জরুরি সেটা হচ্ছে পর্দা। আমরা অনেক নারী আছি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, স্বামীরও হয়তো আনুগত্য করি, কিন্তু পর্দা মেনটেন করি না। আবার কেউ আছে যে পর্দা বলতে আমরা বুঝি আজান দিলে মাথায় কাপড় দেওয়া, হুজুর দেখলে মাথায় কাপড় দেওয়া, অথবা কোন রকম একটা বোরকা পরলাম, পিছনে বেল্ট লাগালাম, মুখটা খোলা, এটাই আমরা হিজাব বলতে বুঝি। মানে বাড়িতে আমরা কে বেগানা পুরুষ, কে মাহারাম, কে গায়রে মাহারাম, কে খালাতো ভাই, ফুফাতো ভাই, কে দেবর, কে ভাসুর, কে দুলা ভাই, এইগুলো আমরা তো অক্কা করি না যে এগুলো তো আমার পরিবারের লোক, যে আমার দেব, যদিও আমরা দেবর বলি, যে আমার স্বামীর ছোট ভাই, ও তো আমার ছোট ভাইয়ের মতোই। অত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেবর হচ্ছে, যাকে আমরা দেবর বলি, স্বামীর ছোট ভাই, মাউত, মৃত্যুর সমতুল্য বলছে। মানে মৃত্যু যখন তখন যেরকম মানুষকে চেপে বসতে পারে, মালাকুল মাউত আসতে পারে, ঠিক আপনার স্বামীর ছোট ভাই, যাকে আপনি ছোট বলছেন, অনেক সময় বলি যে আমি তার কাছে মায়ের মতো, তাকে তার মা ছিল না, নিজের হাতে খাওয়িয়েছি, মানুষ করেছি। যতই আপনি খাওয়িয়ে মানুষ করেন, শরীয়তের একটা বাউন্ডারি আছে। যখন বালেগ হয়ে গেছে তখন সে আর তা আপনার সামনে আসতে পারবে না, দেখা করতে পারবে না। মানে বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনি তার সেবা যত্ন করেন। বালেগ হয়ে গেছে, পর্দার সহিত যতটুকু প্রয়োজন ততটুকু তার সাথে কথা বলতে হবে বা দেখা সাক্ষাৎ করতে হবে। এর বাহিরে আপনি এগুলো করতে পারবেন না। এমনকি বিশেষ করে আমরা অনেকে আছি যে সমাজে চাচিরা মনে করে যে ভাতিজার সামনে, মানে তার সামনে পর্দা করতে হয় না, কিন্তু চাচা যদি মারা যায় সমাজের মানুষের কাছে কথা নতুন মনে হতে পারে। যে ধরেন আল্লাহ না করুক, আমার চাচা যদি মারা যায়, তাহলে আমি কিন্তু আমার চাচিকে বিয়ে করতে পারবো। আবারও বলি যে আমার চাচা যদি মারা যায়, আমি কিন্তু আমার চাচিকে বিয়ে করতে পারি। তার মানে তার সামনে পর্দা মেনটেন করা জরুরি। আবার আমাদের সমাজের লোক মনে করে যে বাড়িতে নতুন নতুন দুলাভাই আসছে, তার সামনে শালিকা যে সেই যাবে, মিষ্টি নিয়ে যাবে, পানি নিয়ে যাবে, শরবত নিয়ে যাবে, এটা জেনা, হারাম। এমনকি মায়েরা তাদের আগিয়ে দেয়, যাও লজ্জা শরম করে কি লাভ। কিন্তু মা বোনেরা এর মাধ্যমে তাদের জেনার পথ উদ্বুদ্ধ করছে। মানে দুনিয়ার আরো 10 জন পুরুষ যেমন হারাম, তার দুলাভাইও হারাম। তো এই বিষয়ে এমনকি খালুর থেকেও সাবধান থাকতে হবে। আমরা অনেক সময় মনে করি যে খালুর সামনে মুখ দেখায়, ফুফার সামনে মুখ দেখায়, না, এটাও করা যাবে না। খালু তার জন্য পর্দা করতে হবে, ফুফা তার সামনেও পর্দা করতে হবে। আমার নিজের চাচা যেটা, সেটার সামনে পর্দা করতে হবে না। তবে যদি ফিতনার আশঙ্কা থাকে সেক্ষেত্রে সাবধান থাকতে হবে। আপনার শরীরের একেবারেই গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, সেগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন সে আপনার জন্য মাহারাম দেখে আপনি তার সামনে গেঞ্জি পরে বের হচ্ছে, অথবা প্যান্ট পরে, অথবা প্লাজো সিস্টেম যে শর্ট জামা কাপড়গুলো পরে আপনার স্বামীর সামনে আপনি যে কোনো কিছু পরতে পারেন, আপনার শ্বশুরের সামনে, অথবা আর যারা মাহারাম আছে তাদের ক্ষেত্রে আপনি পর্দা মেনটেন করবেন। পর্দা মেনটেন বলতে হাতের কবজি, পায়ের কবজি আর মুখটুকু খোলা রাখতে পারবেন, যারা আপনার স্বামী বাদ দিয়ে অন্য যারা মাহারাম। আপনার পিতার সামনে আপনি বুক পেট বের করতে পারবেন না, আপনার ভাইয়ের সামনে আপনি বুক পেট বের করতে পারবেন না। যদি একান্ত অসুস্থ হয়েছেন, ডাক্তার দেখাইতে হবে, সেটা ভিন্ন কথা। এই বিষয়গুলো মা বোনেরা খেয়াল করবেন। আর পর্দা, অনেকেই বলে যে পর্দা আমি মুখ না ঢাকি, আমার অন্তরে আল্লাহর প্রতি ভয় আছে, পর্দা আছে, ইমান ঠিক আছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি পর্দা না করে, দিন না মানে, ওর তো ইমানই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজনিলা ঈমান, কেউ যখন ইমান মানে জেনা করে, ওর ইমান থাকে না, ওর ইমানটা মাথার উপর ঘুরতে থাকে। কেউ যখন বেপর্দা থাকে, ওর পর্দা ওর থেকে বের হয়ে উপরে ঘুরতে থাকে। এই জন্য মা বোনেরা পর্দাকে ছোট বিষয় মনে করবেন না। আপনার সালাত সারা বছর কিন্তু ফরজ না, মাপ আছে। সিয়াম মাপ আছে, হজ অসুস্থ হলে মাপ আছে, জাকাত টাকা পয়সা না থাকলে মাপ আছে, আকপিস করা যায়। কিন্তু পর্দা কি এমন যে আজকের মতো স্কুলে গেলাম, কাল থেকে পর্দা করবে, এমন না। পর্দা করতেই হবে। স্কুলে পড়লে, মাদ্রাসায় পড়লে, জেনারেল হলেও, যেখানেই পড়েন না কেন, আপনাকে পর্দা করতেই হবে। এমনকি পর্দা এমন একটা বিষয়, 1 সেকেন্ড কেন, 1 ন্যানো সেকেন্ডের জন্য আপনার জন্য রুখসাত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের একটা অভ্যাস ছিল নিজেদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সামনে প্রদর্শন করতে। অতএব তোমরা এগুলো প্রদর্শন করে চলো না। তো এই জন্য মা বোনদের জরুরত
শরীরের একান্তই যে বিষয়গুলো না বের হলেই নয়, এগুলো আপনাকে ঢেকে রাখতে হবে, বোরকা পড়তে হবে, হিজাব মেনটেন করতে হবে, হাত মোজা পা মোজা পড়তে হবে। অনেকে আছে যে বোরকা পরে, হিজাব পরে, বোরকা পরে, মুখ খোলা রাখে। কেউ আছে যে মুখটা ঢাকে, কপালের অর্ধেক বের করে রাখে, নাকের অর্ধেক বের করে রাখে, হাতের এই পর্যন্ত বের করে রাখে, পা বের করে রাখে। না, এটাও ঠিক না। যেহেতু ফিতনার যুগ, সেক্ষেত্রে আপনাকে হাত পা ঢেকেই রাখতে হবে। যদি পারেন তাহলে সানগ্লাস দিয়ে চোখের পাতাও ঢেকে রাখার চেষ্টা করতে হবে, কারণ চোখ থেকে মানুষের প্রতি দুর্বলতা, ভালোবাসা বা অবৈধ কাজের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। তো এই বিষয়ে সাবধান থাকতে হবে। আবার অনেক মা বোন আছে হিজাব করে টাইট ফিটিং, হিজাবের পিছনে বেল্ট লাগানো থাকে। কিছু আছে আবার কাপড় পরে তার উপর হিজাব পরে, কাপড় পরে আবার কি ধরনের এটা হিজাব মেনটেন করে, এটা হারাম। কাপড় আপনার স্বামী ছাড়া যদি আপনাকে কাপড় একান্তই পড়তে হয় বাড়িতে মাহরাম পুরুষের সামনে, তাহলে আপনাকে কোমর পর্যন্ত ঢাকা যে ব্লাউজ গুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। আর কাপড়ের ক্ষেত্রে পেট বুক বের করে রাখা যাবে না, এগুলো খেয়াল